সাংসদ হিসেবে আপনাকে এখন রাস্তায় দেখতে হচ্ছে সাধারণ মানুষের এফআইআর হয়রানির ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আজকে আমরা ডিএম ডেপুটেশন রেখেছি। মানুষ যে আমাদের মালদাবাসীদের যেভাবে কষ্ট পাচ্ছেন তাদের জন্য এসছে, মানুষের সমস্যা মানুষের কষ্ট বলতে এসছি। আর আমাদের বিভিন্ন সমস্যা যে আপনি নয়, তো এটা হচ্ছে বরকত গনি খান সাহেবের পার্টি, কংগ্রেস পার্টি, শান্ত পার্টি, আইনের পার্টি। আমরা সব সময় যত ডেপুটেশন করেছি মালদা পঞ্চায়েত বছরে সবসময় 10-15 জন যায়। তো এখন বলতে মাত্র 2 জন যেতে পারে। আমরা কি চোর যে ভাঙছে পার্টি অফিস মালদাতে মিছিল হয়েছে তাদের তৃণমূল এমএলএদের এরা ভাঙছে। আমরা শান্ত পার্টি, আর আমাদেরকে দিতে দিচ্ছে না বলে এটা বরকত গনি খান সাহেবের পার্টি। যে ডিএম এসছেন উনি হয়তো মালদা ইতিহাস জানে না যে আমাদের কংগ্রেস পার্টি কি আছে, মানুষের যেভাবে সেবা করেছেন কংগ্রেস ওয়েস্ট বেঙ্গলে, এই ডিএম কিচ্ছু জানে না, কিছু বুঝে না। ডিএম পার্টি কোনো পার্টি হয়ে কাজ করছে? আমি কি বলবো উনি কি পার্টির কাজে করছে কিনা, কিন্তু আমার সঙ্গে আমি সাংসদ এখনো ডিএমের সঙ্গে দেখা হয়নি। এত মাস থেকে 3 মাস পরে আমাকে একটা টাইমে দেয়নি দেখা করে। আর ছোট ছোট তৃণমূল নেতাদের ওদের সঙ্গে রোজ সময় দেয়, বলছে আমার কোথায় আপনার জন্য সময় নেই, কিন্তু তৃণমূলের ছোট ছোট লিডার যে আসবে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা টাইম দেবে। আপনি কোনো ফোন কল করেছিলেন অথচ আপনার সঙ্গে বেশিরভাগ আমার ফোন নেই না, বেশিরভাগ আমার সঙ্গে কথা হয়। আপনারা কতজন? আমরা মাত্র 10 জন শান্ত হয়ে যেতে চাই। আমরা সব ডেপুটেশন আমাদের 10-12 জন যায়। এতে যে এক সময় যতবার ডেপুটেশন হয়েছে 10-12 জন এমএলএ এমএলএরা সাংসদ সব আমাদের লিডারের পার্টি। আপনি একজন সাংসদ হয়ে আপনার 3 মাস এখনো ফোন করতে না, কোনো চিঠির উত্তর দিচ্ছে না, কোনো এসএমএস করছে না। লজ্জার ব্যাপার। এরা কেউ এদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, কেউ এদের সঙ্গে কর্পোরেশন করে। আবার বলছি, মালদা ডিএম আপনি মালদার ইতিহাস একটু শিখুন, একটু জানুন। আমরা নিয়মের পার্টি, আমরা আইনের পার্টি, আমরা জন্য স্বচ্ছ সেবা বরকত গনি খান সাহেবের পার্টি মালদা জেলায় কংগ্রেস কাজ করেছে মানুষের জন্য। একটু মালদার ইতিহাস বুঝে। একজন সাংসদ হিসেবে 3 মাস হয়ে গেলে এখনো কোনো যোগাযোগ করছে না ডিএম সাহেব, কিন্তু আপনারা যে একজন সাংসদ মালদাবাসীর এটা গর্বের বিষয় ছিল যে একজন সাংসদ হিসেবে ফোন করেছিল পৌঁছানোর জন্য মানুষ পরিষেবা পাবে, কিন্তু এখানে পৌঁছানোর নামে যে মানুষের হয়রানি হচ্ছে একজন সাংসদ হিসেবে ফোন করছে। এটা ডিএম ম্যাডাম যে ব্যবহারটা করলেন আজকে, এটা লজ্জাজনক ঘটনা। এটা নিজেকে আমরা লজ্জিত যে উনি একজন আমাদের ডিএম জনগণের ভালো দিকটা চাইছেন না, এটা কিন্তু খুব লজ্জা বিষয়। আমাদের সাংসদকে এইভাবে বসিয়ে রেখেছেন, এখন অবধি উনি কোনো রেসপন্স দিচ্ছেন না, এটা কিন্তু ঠিক নয়। কতজন যাওয়ার জন্য ডিএম অফিসে কতজন যাওয়ার জন্য আপনারা আবেদন করেছেন, কিন্তু কতজন বলছে আমরা মাত্র 2 জন যেতে পারছে, কিন্তু আপনারা 10 জন আবেদন করেছে। আমরা 10 জনের জন্য বলেছি, যতক্ষণ 10 জন আলাও হবে না আমরা এখানে বসবো। আজকে কি ডিএম এর সঙ্গে যোগাযোগ হয়নি? ডিএম এর সঙ্গে তো উনি যোগাযোগ করেছিলেন, উনি ফোন ধরেন। ফোন করছেন, ফোন ধরে না, এসএমএস করছেন, এসএমএস করে না, বা চিঠির উত্তরে এখনো মেলেনি বলে অভিযোগ করেছেন। এর আগের দিন আমি বিশাখাবাবুর অফিস সেক্রেটারি, আমরা এর আগের দিন 5-6 জন মিলে আমরা ডিএম এর অফিসে 1.5 ঘন্টা বসেছিলাম। উনি আমাদের সঙ্গে দেখা করেননি, কাউরির সঙ্গে আমাদের সাংসদ জেলা পরিষদ সভাপতি।